তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি। দেখো এই শোরুমটা থেকে গাড়ি নেওয়া হয়েছিল, তোমরা তো আমাদের নেক্সট ভিডিও দেখেছো। তো দেখা যাক আজ কী বলে, গাড়ি দেয় কি। বাড়া পুকুর হয়ে আছে, পুকুর। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। জানা ছিল ব্লগ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলো গাইস, আগে যে ভিডিওটা দেখেছিলে তোমরা, বাইকটা কিনতে গেছিলাম, বাইকটা কিনতে গেছিলাম স্কুটিটা। এই স্কুটিটা না এক সপ্তাহ হয় না, শুধু খারাপ হয়ে যায়, শুধু খারাপ হয়ে যায়। এক সপ্তাহ হয় না, কী খারাপ হয় বুঝতেই পারছি না। এই সব জায়গায় গিয়ে ফেঁসে যাচ্ছে গাড়িটা, সেই অন্য গাড়ি করে নিয়ে আবার শোরুমে দিয়ে আসতে হচ্ছে। এই কারণে আজকে যাচ্ছে, গাড়িটা সারা হয়ে গেছে মনে হচ্ছে, জানি না, এই কারণে যাচ্ছি। আজ দেখা যাক কি হয়, গাড়িটা সারানো হয়েছে কি হয়নি। এই ওইসব গাড়ি নতুন গাড়ি হয়, নতুন গাড়ি ক্যাশ টাকায় কেনা, এত খারাপ হচ্ছে না। কি গাড়ি দিয়েছে কি জানি, ড্যামেজ মাল, ড্যামেজ গাড়ি দিয়েছে, সেই জন্যই যাওয়া হচ্ছে। চলো ভাই দেখা যাক। এইভাবে না গাড়িটা ঠিক হলে চেট, নয় টাকা ফেরত নয় চেট, কী করে জানি না। আর মনে হচ্ছে খারাপ হবে না। এরকম খারাপ হলে মানুষের এমনিই রাগ ধরবে, মানুষের এমনিই রাগ ধরবে, রাগ ধরবে না। নতুন গাড়ি ক্যাশ টাকায় কেনা, এরকম যদি খারাপ হয়, আর ওরা বলছে ডিসপুট থাকতেই পারে। আরে ভাই ডিসপুট থাকতে হয়, নতুন গাড়ি কিসের ডিসপুট? এখনও চোখ বুঝে 2-3 বছর চালাতে পারবো তো। ওইটা লিক ফিক হবে ঠিক আছে, ওইটা দোকান থেকে সারিয়ে নিলাম ঠিক আছে। ভাই নতুন গাড়ি এত খারাপ হলে মানুষের রাগ ধরবে না বলো? ক্যাশ টাকায় কেনা, টাকাটাও তো ইনকাম করতে হয় নাকি? চলো দেখা যাক কি হয়। ভালো করে ভেঙে নিবি কথাবার্তা, ঠিক আছে? ভালো করে কথাবার্তা বলে নিবি, বলবি ঠিক আছে? আমি তো বলবোই, ভালো করে কথাবার্তা বলে নিবি, ঠিক আছে? যদি এবার খারাপ হয়, ঠিক আছে, গাড়ি গাড়ি তোমার শোরুমে আমি এনে দেবো, কিন্তু আমাকে চেঞ্জ করে দিতে হবে, না টাকা ফেরত দিতে হবে। अरे कहना क्या चाहते हो? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ঠিক আছে, আর কোনো কথা হবে না। আমার যতটা মনে হচ্ছে গাড়ি আর হবে না খারাপ, মনে হচ্ছে তাই। যদি হয়, যদি হয় ঠিক আছে, হ্যাঁ বলে রাখবি, বলে এই গাড়ি আর নেবো না আমি, আমাকে চেঞ্জ করে দিতে হবে গাড়ি ভাড়া। ভিডিও তো অন থাকবে। আর সেগুলো ভেঙে নেওয়া উচিত, ঠিক আছে? এবার সব কথাবার্তা বলে নেওয়া হবে। এবার যদি খারাপ হয় তো ওই গাড়ি আর নেওয়া হবে না। নতুন গাড়ি এত প্রবলেম, ধারণার বাইরে। চলো ভাই দেখা যাক শোরুমে গিয়ে কি হয়।
পুজোর সময় না প্রচুর জ্যাম হয়, প্রচুর জ্যাম হয়। হ্যাঁ এমনি টাইমে সবাই টুকটুক করে আমরা এগিয়ে যাবো। চলো, কি জাম, কি জাম রে ভাই! ওরে এত জাম হয়েছে রে, ওরে এখন এত জাম দুপুরবেলা। ভাই রিয়াকশন নেবে গাইস, জামাল ফাটা রিয়াকশন আসছে। ও ভাই কি সুন্দর সেভেন বিরিয়ানি, খেতে ইচ্ছা করছে কিন্তু কাছে টাকা নেই। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি। দেখো এই শোরুমটা থেকে গাড়ি নেওয়া হয়েছিল, তোমরা তো আমাদের নেক্সট ভিডিও দেখেছো। তো দেখা যাক আগে কী বলে, গাড়ি দেয় কি। বাড়া পুকুর হয়ে আছে, পুকুর। তো গাইস পাচ্ছ কত গাড়ি। জুতো পরে চলো না। চলে যাও। তো গাইস ভিডিও চলো। अरे कहना क्या चाहते हो? কিছু করার নেই দাদা, আমাদের হাতে নেই, আপনার হাতে নেই, যে ডিলার তার হাতেও নেই। ম্যানুফ্যাকচারিং প্রবলেম হতেই পারে। এরকম যদি পরে প্রবলেম হয় কি হবে? বিজিএম এর জ্যাক আলগা আছে, জ্যাক টাইট করে দেওয়া হয়েছে। পরে প্রবলেম হবে না তো? প্রবলেম হবে না, জ্যাক টাইট করে দেওয়া হয়েছে। ও যে স্টার্ট হতো নি, যে ইসিএম এর যে জ্যাক, একটা ইসিএম মেশিন আছে 14,000 টাকার মতো দাম, ওই জ্যাকটা লুজ হচ্ছে, জ্যাকটাকে পুরো বাইন্ডিং করে দেওয়া। আচ্ছা এবার যদি প্রবলেম হয় গাড়ি চেঞ্জ করে নেবো, ওই গাড়ি আর নেবো না। কিছু করে কি করবো? মোবাইলটা খোলো। আমি কি বলছি, মোবাইলটা খোলো না। কেন? মোবাইলটা খোলো না, তারপর কথা বলবো। বল মোবাইলটা সেটা আর কোনো কথা চান্স নেই। দেখে দিয়েছে যদি বাই চান্স হয়, ফেয়ার ইলেকট্রনিক্সের জিনিস, সেটা তুমিও বলতে পারো না, আমিও বলতে, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি। ওইটাই ইলেকট্রনিক্সের গাড়িটা দেখে চলে আসতে আবার অবদান। এ সন্তু সাইড থেকে কথা বলি, এই সন্তু যাচ্ছি। আমি তো খুব বিশাল, আমি তো আপনাকে ভাঙা গাড়ি দিই, খারাপ গাড়ি দিই, গাড়ি প্রবলেম না মডেলের দোষ নয়, নতুন গাড়ি ঠিক আছে, কিন্তু এই গাড়িটার প্রবলেম। গাড়িটা মনে হচ্ছে প্রবলেম গাড়ি, সেটা এন্টন মডেলের দোষ নয়, এই গাড়িটার প্রবলেম। সেটাকে অস্বীকার করছে না, ইলেকট্রনিক জিনিস হতেই পারে। এই গাড়িটা একটু ডিস্টার্ব আছে, গাড়ি ওটা ভুল কথা। গাড়িগুলো ম্যানুফ্যাকচার প্ল্যান থেকে পুরো রেডি হয়ে তারপরে এ সন্তু আমি এর আসবে একটা নম্বর ছেলের জন্য, আমি আমি তো কি বলতে পারবো না। 2 লাখ টাকার গাড়িও প্রবলেম হতে পারে, আবার 50,000 টাকার গাড়ি নাও হতে পারে। কিছু বলতে পারবো না। কি হলো? বলছে আরো যদি প্রবলেম, গাড়ি দুদিন চালিয়েছি, কোনো প্রবলেম হয়নি। যদি মনে হয় আরো আমার কাছে রেখে যান, স্যাটিসফাইড হবে, তাহলে গ্যারেন্টি কেউ দিতে পারবে না। আমি কথাটা বলছি, শুনুন, একটা কথা বলছি, পুরো আমার কথা শেষ করতে দাও, আমি বলবো কোনো টেকনিশিয়ানও চায় না, আর কোনো ইয়েও চায় না, সেলসম্যান কথা শেষ করতে তাও বলবো যে খারাপ গাড়ি কাস্টমারকে দেবো, চাই না। কেন চায় না জানেন? আর পুরুলিটা নষ্ট হবে। এবার আমি কথাটা বলছি, শুনুন, কথা শেষ করছি। রসুলে একটা খারাপ হয়, আমার বন্ধু গোবর কিনেছে, গোবর খারাপ, কি করবে সে? ওরা ভয় তো
নতুন গাড়ি ওই জন্য নতুন গাড়ি তো কোম্পানি ম্যানুফ্যাকচার অনেক সময় কি হয় একটা গাড়ি না আমি বললে বুঝতে হবে না করে দিয়েছি ঠিক আছে আমি করে দিয়েছি আমি ঠিক আছে সব ক্লিন সব হয়ে গেছে আপডেট ফাপডেট সব করে দিয়েছি দরকার পড়ে আপনি এখানটা 1 ঘন্টা একটানা চালান এখানে আশেপাশে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা চালান যেখানে বন্ধ হবে সেখানে আমার বলবো 2 ঘন্টা তো আমাকে লেগে যায় আমি গাড়িতে রেখেছিলাম আমি দেখেছি প্রবলেম গাড়িতে আপনি দিয়ে গেছিলেন গাড়ি রেখে দেওয়ার পরে বন্ধ হচ্ছিল তো আমি দেখেছি এই যে 2 ঘন্টা 1 ঘন্টা চালাতে চালানোর পরে 2 ঘন্টা অফ করে রেখে একটা দোকানে বসে আছে এই যে চাবি অন করতে যে স্টার্ট আমার কাছে পড়ে আছে সারাদিন আর সারা পড়ে আছে পরশুদিন সেই মনে পরশুদিন দিনে আমি চালিয়ে যাবো আজকে সারা পড়ে আছে আমি সারা আই মারবো ওই তো বলছে যেখানে অফ হবে ওই তো বলে দিই গাড়িটা আমি রাখতে বলেছিলাম আপনি বললেন চালিয়ে এসে আপনি এখানে আসবেন আপনি গাড়িটা নিয়ে চলে গেলেন দুজনে মিলে গাড়িটা নিয়ে চলে গেলেন গাড়ির সঙ্গে বলিনি আমাদের দুজনকে আসতে আপনি গাড়ি নিয়ে ভুল করে আপনাদের চালাতে বলুন চালিয়ে আসবেন আপনারা চলে গেলেন আমি রোগ দেখুন যতবারই আমরা কাস্টমারকে হেল্প করি ঠিক আছে আমরা চাই না কাস্টমার এবার কাস্টমার এদিকে টপ করে হ্যাঁ স্ট্যান্ডটা তোল যখন দিয়ে গেছিলেন গাড়িটা চেক করবো একটা গাড়িটা চেক করার মতো এটা অবশ্যই তেল তো করবো এবার আর একটা কথা তুমি যে বললে এখানে তেল এত গাড়ি চলছে তাহলে ওটা পাম্প খারাপ হয়ে যায় তাহলে কী হবে এবার তেলের জন্য যেটা তেলের প্রবলেম হয়েছিল এটা পাম্প খারাপ হয়ে যাবে কী হবে এটা কোম্পানি তেলের প্রবলেম হচ্ছিল বলে তাহলে করে দিয়েছি দাদা আপনি চালান না চালিয়ে আপনি এখানে 2 ঘন্টা রেখে দেন আর যদি একটু সময় যায় তারপরে বেশ স্টার্ট করেন আমার পুরো চালান আমি আজকে চালান না মেন কথা কি বলো তো ডেলিভারি কাজই হয় ঠিক আছে এখানে বিপদ হলে প্রবলেম হয়ে যাবে না কাজের গাড়ি ফ্লিপকার্টে কম করে হচ্ছে 30 খানা ঠিক আছে যে বলো তো এটা নতুন গাড়ি না এত খারাপ হচ্ছে এটা ক্যাশ টাকায় কেনা ওই জন্য বলা গাড়ি প্রবলেম হতে পারে ঠিক আছে এত প্রবলেম গাড়ি কিকটা যখন মারবেন এই যেমন যে কোনো কিক মারবেন এটা বাইক না এটা প্রেসার মারছে এটা প্রেসার মারছে ঠিক আছে প্রেসারে মারছে ওই আসতে রে আমরা কেন প্রবলেম গাড়ি দেবো আর আমরা কি গাড়ি প্রোটেকশন করে দিতে পারি গাড়ি প্রবলেম হলে লোক আমাদের এইটা ওই ওরা বাড়ায় না আমার গাড়ি দিয়ে আমি স্বল্প দেখেছি মাল নেই কোম্পানি মাল পায় না পড়ে আছে গাড়ি 8 বার টাকা ও তো বলছে যে যেটা ভয় ছিল সেটা করে দিয়েছে দুদিন চালিয়েছো আর হবে না আমি বললাম চালানোর পরে যে রাখছো গাড়ি চালানোর পরে আমি রেখে দিয়েছি ওরা আপনি কথা বলে আমি দুপুরে বাড়ি নিয়ে গেলাম চালানোর পরে আমার চলে গেলে 1.5 ঘন্টা গাড়ি লাগে 1.5 ঘন্টা স্টার্ট হবে হচ্ছে আমি অফরোডিং করেও দেখি যে উঁচু খালা রাস্তায় খারাপ রাস্তায় আমি অফরোডিং রাস্তা তোমার দাও বলে দিচ্ছি কাজও হয়েছিল ওই রাস্তাটায় ঢুকবো একদম খারাপ রাস্তা একবার চালিয়ে দেখছি রাখবো কোনো অসুবিধা যেটুকু হচ্ছে আপলোড করে দিয়েছে বলছে চালিয়ে দেবে আমি সেন্সে দেবো আর কিছু হবে গাড়ি আর কিছু হবে ওটা আরো 3-4টা উঠবে না ওরগুলো প্রবলেম হলে যখন প্রবলেম হয় কোড দেয় ঠিক আছে ওরা আপডেট করে দিলে ক্লিয়ার হয়ে যাবে আপডেট করে দিলে কি বলে ক্লিয়ার হয়ে যাবে এইটা যেমন প্রবলেম আছে পাম্প খারাপ আছে আমি তোমার দেখাচ্ছি দাও তাহলে এই যে ফুয়েল পাম্প খারাপ হয়ে যাবে এফআই লেগে উঠছে তো হ্যাঁ 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 এফআই ফুয়েল ইঞ্জেক্টর একটা প্রবলেম Problem হয় ঠিক আছে গাড়ি বলে দেবে ওখানে ওটা লেখা উঠে যাবে ক্যামেরাটা অফ করতে বললে আপডেট করতে লাগে না কি অবস্থা নতুন গাড়ি কিনেতে এত খারাপ কি এটা কোনো কথা হলো এটা কোনো কথা হলো আরে তোমার যাবে একটা গাড়ি সময় কিনেতে নাকি খারাপ এটা কোনোদিন ভাববে না মাথায় যখন পুরো ডিলার হোক যে আমি ওই ও
কেউ চাইবে না একটা কাস্টমারকে নষ্ট করতে। কেন সেটা বলো? অবশ্যই, সেটা অবশ্যই। আমি এগুলো এখানে আর একটা জিনিস কি জানো তো কেসটা তোমার, যে গাড়ি যে প্রোডাকশন হলে যে সব ওকে গাড়ি এলাম না, ঠিক আছে, ওই যে গাড়িটা এসছে মিস্ত্রিটা আমাকে সব গাড়ি সাজিয়ে ওটা সাজায়নি কেন, ওটা প্রবলেম আছে, ঠিক আছে, ওটা ইঞ্জিনে মুভি হচ্ছে, ঠিক আছে, গাড়িটা আমি রেখে দিচ্ছি, ওটা সলভ করে তারপরে গাড়িটা আমি সারি, বুঝতে পারছি। গাড়ি প্রবলেম হতেই পারে, কোম্পানিতে যখন গাড়ি ধরলে তো গাড়ির প্রবলেম হতে ঠিক আছে, একবার লোক ধরে জানে না তো, জানে তো, অনেকে জানে গাড়ি কোম্পানি বের করে যখন সব গাড়ি পাচ্ছে, তাহলে কোম্পানি বলতে আমার ফ্রি সার্ভিস নেই তো না। এবার আমরা তো ওই জন্য সার্ভিসগুলো কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি। এবার প্রবলেম হয়েছে, আমিও তো বললাম প্রবলেম, আমি তো বলতে আর প্রবলেম হবে না তো। আশা করি না। তারা বলছে কি জ্যাকটা হয়েছিল। মেন যে ইসিএম আছে না, এই ইসিএম জ্যাক আছে না, এটা ইসিএম, এইটা ইসিএম, এগুলো সবে এ হচ্ছে এখান থেকে এতে ম্যানেজারের কথাবার্তা শোনো, কথাবার্তা শোনো তো, সব বলবো কথাবার্তা শোনো, কি অবস্থা। নতুন গাড়ি কিনেছে নাকি এখনই এত খারাপ। গাড়ি সব ঠিকঠাক করে দিয়েছে, এবার দেখা যাক চালিয়ে কী হয়। ওই আর প্রবলেম হবে না। লাইসেন্সটা করো, আর তুমি হচ্ছে সার্ভিসিং প্রথম সার্ভিসটা আমি মনে বলুন সেখানে যাবে, তখন ওনার লাইসেন্স আছে তোমার? হ্যাঁ লাইসেন্স নেই, ওর 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 ভাইয়ের আছে তো। তাহলে ওনাকে নিয়ে তোমার যেখানে অ্যাড্রেস দেবো, ফার্স্ট হচ্ছে ওই মেন ডিলারে আমি বলেও দেবো কি অবস্থা, যাবে। ম্যানেজারের কথা শুনেছেন, কথাগুলো মানে অন্যরকম কথা। এত একটা নতুন গাড়ি কিনেছে, এত খারাপ দেখলে মানে একটা মনোভাব তো খারাপ হবে, সবারই খারাপ হবে। যারা গাড়ি কিনে তাদেরও বুঝতে তো পারছো গ্যাসে কিনেছে, এত খারাপ হলে তাহলে কী করে হবে বলো। ম্যানেজারের কথাবার্তা সব অন্যরকম, বেকারের কথাবার্তা। ক্যামেরাটা অফ করতে বললো আমাকে, কী কারণে কী জানি, ক্যামেরাটা অফ করতে বললো, তাই গাইস অফ করে দিয়েছিলাম। তোমাদের শোনাবো, সব দেখাবো, দাঁড়াও। চলো গাইস ভিডিওটা এখানে শেষ করছি। ফাইনালি গাড়ি হয়ে গেছে, আধ ঘন্টা ওয়েট করুক, স্টার্ট নাই কিনা দেখা যাক। চলো।